নমস্কার চাষি বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওয় সমস্ত চাষি বন্ধুদের সুস্বাগতম জানাই। আজকের যে ভিডিও, যে রোজা টার্গেট করে যে শশা গাছ লাগানো হয়েছিল, সেই শশা গাছের আজ বয়স হলো 37 দিন। তো 37 দিনে গাছের কি পরিচর্যা এবং কি পরিচর্যা করলাম আর কী বা সার দিলাম আর গাছই বা কতটা বেড়েছে তার উপরই ভিডিও। তো যদি কোনো চাষি বন্ধু নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো গাছের বয়স 37 দিন। তো গাছের 37 দিন বয়সে গাছের কন্ডিশন দেখুন। তো গাছে ফল আসতে আরম্ভ হয়ে গেছে, ঠিক আছে। এই একদিন আগে চাপান সার দেওয়া হয়েছে গাছে, দেখতে পাচ্ছেন। চাপান সারের মধ্যে আছে খোল, এমপিকে, ধুরবি গোল্ড, তার সঙ্গে অনুখাদ্য দেওয়া হয়েছে। তো দেখুন, তো মাঝখানটায় গাছে এই যে দেখতে পাচ্ছি ডাউনি মিলডিউ লেগেছিল, পাতা শুকিয়ে যাচ্ছিল। তো শুকিয়ে যাওয়ার জন্য এতে দেওয়া হয়েছে ফ্লিক্স সুপার, ওই বীজটা দেওয়া হয়েছে 15 লিটার ট্যাঙ্কিতে। একটা 50 ml যে ডিবে আছে ওই ডিবেটা পুরোটাই দেওয়া হয়েছে। আর সাদা মাছির জন্য আপাতত সেরকম কিছু দেওয়াই হয়নি। তো গাছের কন্ডিশনটা দেখুন। তো গাছে এবার একটা ভিটামিন মারা হবে। তো গাছের গ্রোথ খুবই ভালো আছে, দেখুন গোটা বাগানটা দেখুন, সেই কন্ডিশন দেখুন। তো গাছে শুধুমাত্র ক্রপ কভারের জন্য পোকার চাপটা কম আছে আর গাছে ফল চলে এসেছে। তো আপনাদেরও যদি গাছের কন্ডিশন এই অবস্থায় থাকে তো শশা গাছে একটু খাবারের চাপটা একটু বেশি রাখবে, জৈবর ওপরটা খাবারটা চাপ রাখলে গাছটা শশা গাছ অল্প দিনের ফসল, তার জন্যই গাছে খাবারের চাপটা বেশি রাখবে, তাতে গাছটা হু করে বাড়ে, গাছের গ্রোথ যেন ভালো থাকে। দেখুন শশা গাছে দেখুন ফল চলে এসেছে, বুঝতে পারছেন? ফল চলে এসেছে, ফল চলে এসেছে শশা গাছে। আর গাছে তো সাদা মাছির বলতে তো ফিপসারি বিষ মারা হয়েছিল, সাদা মাছির বিষ সেভাবে মারা হয়নি, মারা হয়েছিল এতে ডেলিগেট মারা হয়েছিল একবার। তো ডেলিগেট মারার পর আর কিছুই মারা হয়নি। আর এই ট্যাব লাগানো আছে সাদা মাছি কন্ট্রোলের জন্য, দেখুন। আর গাছ খুবই সুন্দর হয়েছে। এই অবস্থায় আপনাদের যদি গাছের কন্ডিশন থাকে তো গাছে একটু যত্ন নিতে হবে, ভালো করে কেয়ার রাখতে হবে। তো এখন বাজার, শশার বাজার খুবই ভালো আছে এখন, যেহেতু রোজা মাস চালু হয়ে গেছে। শশা এখন 80 টাকা আমাদের এখানে খুচরো বিক্রি হচ্ছে, দেশি শশাটা। তো এই ফলনটা মিনিমাম 10 থেকে 15 দিনের মধ্যে গাছটা ফলন চলে আসবে। তো আপনারাও এইভাবে চাষ করতে থাকুন। যদি শশা গাছের কন্ডিশান যদি এই অবস্থায় থাকে তো গাছে প্রথমে সাদা মাছি আসে নাকি দেখবেন। দেখার পর আপনারা যে এখন ট্যাগ ফ্লাই, যে নতুন যে 3খানা কম্পোজিশনের যে বীজ এসেছে ওটা ব্যবহার করতে পারেন। পোকার মাকড়ের উপদ্রব দেখে যে আমরা যেটা বলছি সেটাই ব্যবহার করতে হবে না, পোকা মাকড়ের উপদ্রব দেখে সেই অনুযায়ী আপনারা গাছে বীজ মারবেন। আর ভিটামিন মারতে পারেন, দ্য বায়োভিটা এক্স, দ্য অলউইন গোল্ড সুপার বলে যে ভিটামিনটা পাওয়া যায়, ওর সঙ্গে একটা অনুখাদ্য অবশ্যই দেবেন। দিয়ে বিকালের দিকে একটা স্টিকার পাইল করে স্প্রে করে দেবেন, গাছটা খুব ভালো হবে। আর এই সময় শশা গাছে খাবারের চাপটা একটু রাখবেন, জৈব খাবারেরটা পটাশ রাখবেন যাতে ফলের গুটিটা আসে। আর যেহেতু ফল আসতেছে এই সময় ক্যালসিয়াম বোরনের স্প্রে নেবেন, এতে গাছের ফলনও বাড়বে। আর গাছের হচ্ছে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব থাকবে, বোরনের ঘাটতি হলে অনেক সময় ফল বেঁকে যায়, আবার গোড়া ফেটে যায়, তার জন্য বোরনেরটা অবশ্যই স্প্রে করবেন। প্রতি লিটারে 1 গ্রাম করে স্প্রে করতে পারেন, ঠিক আছে। আর এইভাবে চাষ করে যান। তো আজকের ভিডিও এইটুকুনি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো এই বলে আজকে ছোট্ট ভিডিও শেষ করলাম। তো পরবর্তী ভিডিও আপনারা দেখতে পাবেন গাছের ফলন কীরকম আসলো তার উপরে আপনারা ভিডিও দেখতে পাবেন।